السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي جعل في السماء بروجا وجعل فيها سراجا. الله أكبر. وجعل فيها سراجا وقمرا منيرا. وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا. وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما. والذين يبيتون لربهم سجدا وقياما.
الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم একটু মোহাম্মত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে আওয়াজ দিয়ে কণ্ঠ উজাড় করে সবাই বলুন আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু উত্তরবঙ্গের গেটওয়ে প্রবেশদ্বার বগুড়ার গাবতলী উপজেলার ময়নাতলা যুব সংঘ মাহফিল ইন্তেজামি কমিটি কর্তৃক আয়োজিত সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব একটু দুর্বল মনে হচ্ছে, রোজা তো অনেক আগেই চলে গেছে, তাই না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাকে প্রশ্ন করলেন, আল্লাহ তাআলা আমাকে তো আপনার মতোই রেখেছেন, বলছি আলহামদুলিল্লাহ। এলাকায় প্রধান বক্তা কি 12টায় ওঠে নাকি এরকম? 11:15 ওঠে। জি, আমাদের কপালে এরকমই আসে ম্যাক্সিমাম, মানে সব কাজ শেষ, শেষে এমন সময় আমাদের দেয় যে সময়টা মানুষের যাওয়ার সময় হয়ে যায়। তো এখন আপনি যদি আমাকে অনুমতি দেন আমি কথা শুরু করতে পারি। আমাকে সময় দেওয়া যাবে তো নাকি? সবাইকে সময় দিতে রাজি আছেন? জোরে বলে ইনশাআল্লাহ। গতকালকে এই সময় মাহফিল শেষ আর আজকে এই সময় শুরু। দেখা যাক, আপনি যদি আমাকে সময় দিতে চান আমি দিতে প্রস্তুত আছি। দেখা যাক, জোরে বলে ইনশাআল্লাহ। কিন্তু আমার আগের যিনি মেহমান ছিলেন, যিনি কথা বলেছেন, তার ওয়াজের পরে কি আমি ওয়াজ করতে পারবো তো?
সুন্দর তার বাচন ভঙ্গি, তার প্রেজেন্টেশন, উপস্থাপনা অনেক সুন্দর। সামনে আর বেশি না বলি, রাসূল মানা করে দিয়েছেন বেশি বলতে। তো আল্লাহ তুমি তার কথায়, আমলে, বচনে, সব কিছুতে তুমি আল্লাহ বরকত দিয়ে ভরপুর করে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমরা খুব কাছাকাছি। আমি ওর চাইতে একটু বয়সে বড় হব, কিন্তু এখন সুরতে ও আমার বড়। আলহামদুলিল্লাহ। যাই হোক, আমি খুব যে বেশি সময় নেব তা না, নাতি দীর্ঘ আমি কিছু কথা বলতে চাচ্ছি। কারণ আমার দেশে এই কালচার বন্ধ হওয়া উচিত। আমার দেশে ওয়াজ বেশি হয় না আমল বেশি হয়? কি বেশি হয় বলেন তো? কিন্তু মূলত বেশি হওয়া দরকার কি? আমলটা। আমলের ঝুড়ি যদি ফাঁকা থাকে, শুনে লাভটা কি বলেন? লিমা তাকুলুনা মা লা তাফআলুন। যা তুমি করো না তা বলতে যাও কেন? আল্লাহ এটা পছন্দ করেন না। এজন্য বলবো যতটুকু, শুনবো যতটুকু, তার চাইতে আমল হবে কম না বেশি? কম না বেশি? আমার নবীজি খুব বেশি লম্বা সময় কথা বলতেন না। তিনি মাঝে মাঝে অনেক সময় লম্বা সময় চুপ থাকতেন। আবার জামিউল কালাম যাকে বলা হয়, আমার নবীজি শর্ট কথা বলতেন, কিন্তু সামান্য কথায় অনেক কথার রহস্য লুকানো থাকতো। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য আমরা আমলের নিয়তে যদি কোনো কথা শুনি, তখন অল্প সময় যথেষ্ট হয়ে যায়। আর যদি এরকম মনে করি হুজুর আসলো, ঘন্টা চারেক ওয়াজ না শুনলে কি হয়, এরকম আছে না কিছু? আছে। এটা উচিত না। আমরা শুনবো কিসের নিয়তে বলেন তো? আমলের নিয়তে। তাহলে কাজে দেবে। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, আমি ভূমিকায় যাচ্ছি না, সোজা আমি আলোচনার দিকে চলে যাচ্ছি। আমি সূরাতুল ফুরকান থেকে শেষ রুকু থেকে আমি কয়েকটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার অভ্যাস অনুযায়ী আমার এই প্রায় 24-25 বছরের এই মাহফিল অঙ্গনে, মাহফিলের এই মাঠে, আমি এমন কোন মাহফিল নেই যে মাহফিল আমি কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করিনি। জাস্ট একটা তেলাওয়াত দিয়ে শুরু করি এবং সে আয়াতকে সামনে রেখে ভাঙ্গাচোরা কিছু কথা আমি বলার চেষ্টা করি। সেই গতানুগতিক ভাবে আমি সূরা ফুরকানের শেষ রুকু থেকে কয়েকটা আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এখানে তার নিজের পরিচয় আগে দিয়েছেন, তার বিশালত্বের কথা তিনি বলেছেন এবং তার বান্দাদের কিছু গুণ, বৈশিষ্ট্য, নেচার তুলে ধরেছেন। তো আল্লাহর বড়ত্বকে আমাদের জানা দরকার। আর আমরা যে আল্লাহর অনুগত বান্দা, এটার সিমটম অনুযায়ী আল্লাহর বলে দেওয়া কিছু সেই গুণগুলো আমাদের জানার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। সূরাটার নাম হলো সূরাতুল ফুরকান। বলেন সূরাতুল ফুরকান। আমি যে প্রশ্ন করছি বিরক্ত হচ্ছেন না তো? একটু উত্তর দিতে হবে। ফুরকান আল্লাহ তাআলা এই সূরার নামকরণ করেছেন প্রথম আয়াত থেকে। প্রথম আয়াতের একটি শব্দকে নিয়ে আল্লাহ তাআলা এই সূরার নামকরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা। অতীব বরকতময় সেই মহান প্রভু যিনি ফুরকান নামক কিতাব নাযিল করেছেন, যেন তিনি তার বান্দাকে, গোটা পৃথিবীর সমস্ত মানুষগুলোকে যেন তিনি মানুষের দিকে ডাকতে পারেন, ভীতি প্রদর্শন করতে পারেন, সতর্ক করতে পারেন।
আমার বন্ধুগণ, তাহলে আমরা এই কিতাবের আরেকটা নাম জেনে গেলাম। আমরা সবাই জানি কিতাবের নাম হলো কোরআন। আবার এই কিতাবের নাম অনেকগুলো আছে, যেরকম হুদা এই কিতাবের নাম, জিকির এই কিতাবের নাম, শিফা এই কিতাবের নাম। ঠিক তেমনি এই সূরার যে নামকরণটা করা হয়েছে ফুরকান, ফুরকান বলতে কিন্তু এই কিতাব কি বোঝানো হয়েছে? ফুরকান শব্দটা আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان জোরে বলুন আল্লাহু আকবার। ফুরকানটা কি? ফুরকান হলো যার মধ্য দিয়ে কোনটা হক, কোনটা বাতিল, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা বৈধ, কোনটা অবৈধ, কোনটা নূর, কোনটা জুলুমাত, ন্যায় অন্যায়ের পার্থক্য সৃষ্টি করে দেয়, সেটাই হলো ফুরকান। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা বৈধ, কোনটা অবৈধ, কোনটা হালাল, কোনটা হারাম, এটা জানার জন্য আমাকে সবার আগে ধারণা দিতে হবে কোন কিতাবের কাছে? কোরআনের কাছে। তাহলে এই সূরার নাম ফুরকান রাখা হয়েছে, যার নাম হলো এই কিতাবের একটা নাম। অনেকগুলো নামের মধ্যে এই কিতাবের একটা নাম হচ্ছে কি? ফুরকান। আচ্ছা, এই ফ্যানটা বন্ধ করা যায় না? একটু বন্ধ করে দেন, আওয়াজ হয়। বাতাস প্রয়োজন আছে, আবার বাতাস সমস্যা হয়, তাই না? একটু সমস্যা হয়। বন্ধ করে দাও অপারেটরকে। জি জি, একটু ফ্যানের আওয়াজ যেন না থাকে। আপনার ওখানেও আওয়াজ হচ্ছে, ওই আওয়াজটাও আপনি কমায় দিবেন না? এই যে আপনার সাইড, এই যে শোনেই না, হ্যাঁ ওটাও একটু কমায় দিবেন। হ্যাঁ, আওয়াজটা কমায় দিবেন। সম্মানিত ভাইয়েরা, কষ্ট হচ্ছে না তো আপনাদের? যখন কষ্ট হবে বলে দিবেন, কিন্তু যাবেন না আপনি। আমি শেষ করে দেব। দয়া করে আমরা কেউ নড়বো না। এটা কি মাহফিল? আমরা শুনতে শুধু, এটা কি জনসভা না ইবাদতের জায়গা বলেন তো? কিন্তু আজকে প্রায় লক্ষণীয় একটা জিনিস, আজ থেকে 10-15 বছর আগেও এটা ছিল না। মাহফিলে শুধু দুটো নাম থাকতো, সভাপতি এবং তাফসীরকারক, মেহমান, মুফাসসির। এই দুটো নাম ছাড়া আর কোন নাম পোস্টারে খুঁজে পাওয়া যেত না। কিন্তু আজকে মানে নামের ভিড়ে যিনি বক্তা তার নামে খুঁজে পাওয়া যায় না। কি কথা কি বুঝতেছেন আপনারা? মানে যিনি মাহফিলের আলোচক তার নামই খুঁজে পাওয়া যায় না। আমি কি ভুল বলতেছি? কেন এই কালচার গুলো কেন আসলো, কেন হলো? আজকে এই সিচুয়েশনটা হওয়ার পেছনে বেশ কিছু কারণ আছে। এর মধ্যে অন্যতম কারণ হলো মানুষের কিছু দুর্বল দিক আছে, যেরকম পদের লোভ, সম্মানের লোভ, এটা নফসের ওয়াসওয়াসা, নফসের রোগ এগুলো। আবার সেই নামের মধ্যে যদি আবার কারো নাম আগে দিছে, কারো নাম পরে দিছে, দুই গ্রুপে মারামারি। কুত্তা গ্রুপ, শিয়াল গ্রুপ। আসতে বলবেন না, আছে না নাই? শেষ পর্যন্ত বলে কি জানেন, মাহফিল হয় কি আপনি দেখায় দেন। আমি কি ভুল বলছি? বহু কিছু দেখেছি আমরা, বহু কিছু দেখেছি আমরা। আমরা কি সারা জীবন এইভাবে দেখেই যাব শুধু? আমাদের কি কিছু করণীয় নাই? করণীয় আছে না নাই? আমাদের কিছু করণীয় আছে, আমাদের কাজ আছে। সম্মানিত ভাইয়েরা,